বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আবারও একটি ক্লাস নিয়ে হাজির হইলাম। আজকের ক্লাসটি হচ্ছে পর্ব 6, যেহেতু প্রত্যেকটা অধ্যায় পর্ব অনুসারে সাজানো হয়। তো এটা চলতেছে তোমাদের 4.1 সূচক ও লগারিদমের অধ্যায়। আজকে আলোচনা করব 11 এবং 12 এই দুইটা অঙ্ক নিয়ে। এই জন্য তোমাদেরকে বলবো, এই দুইটা অঙ্ক যেমন অঙ্কগুলা দেখতে যেমন খুব সহজ এবং অঙ্কগুলো কমপ্লিট করতেও খুব সহজ, এবং যদি একটু ভালোভাবে বুঝো অঙ্কগুলো খুবই সহজ। তবে একটু ভালোভাবে যদি বুঝো, তাহলে এখানে প্রথমেই যে 11 নম্বর অঙ্কটা আছে, এখানে আছে এ পাওয়ার এল, এখানে হচ্ছে এ পাওয়ার এম, আবার বন্ধনী দিয়ে পাওয়ার আছে এন। গোটা অঙ্কটাই ঠিক তাই, সেম অঙ্ক। এখানে খেয়াল রাখতে হবে, এখানে প্রমাণ করতে বলছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে কি 1, যেহেতু এটা প্রমাণ করতে বলছে, সেক্ষেত্রে গোটা অঙ্কটারই মান হবে 1। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি অঙ্কটা পুরোটাই না তোলার জন্য আবার এখান থেকেই অঙ্কটা শুরু করে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে, এই অঙ্কের অ্যান্সার আসবে, যেহেতু প্রমাণ করতে বলছিল 1। আচ্ছা, তাহলে এখানেও এ আছে, এখানেও এ আছে, অর্থাৎ এগুলাকে বলা হয় ভিত্তি, এগুলাকে বলা হয় ভিত্তি এ। তাহলে এই দুই জায়গায় এ যেহেতু আছে, উপরেও আছে নিচেও আছে, যার কারণে একটা এ নিলাম আমি। তাহলে এখানে হবে এল, যেহেতু ভাগ অবস্থায় আছে সেক্ষেত্রে মাইনাস, ভাগ অবস্থায় থাকার কারণে হবে মাইনাস, অর্থাৎ এল মাইনাস এম। পাওয়ার যেটা ছিল ওইটা আমাদের এখানে থেকে যাবে। তো এখানেও দুইটা এর মধ্যে একটা নিব, তাহলে এম মাইনাস এন, পাওয়ার এল ছিল থেকে যাবে। এখানেও এখানে হবে এন মাইনাস এল, পাওয়ার এম ছিল, এটা এখানে থেকে যাবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ ছিল থেকে যাবে, অর্থাৎ এই দুইটার সাথে এনটা গুণ অবস্থায় আছে, যেহেতু মাঝখানে বন্ধনী আছে, এই দুইটার সাথে এনটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। যেহেতু এই দুইটা গুণ অবস্থায় আছে, গুণ করে দেব। এল আর এন গুণ করলে এল এন, মাইনাস এম এন গুণ করলে এম এন। আচ্ছা, আবারও এ এখানে থেকে গেল। এম আর এল যদি গুণ করি তাহলে হবে এল এম, মাইনাস থেকে গেল এল, অর্থাৎ এন আর এল যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে হবে এল এন। তাহলে আমরা এন এল নিতে পারতাম, এখানে এল এন এই কারণে নিলাম, কারণ এখানে যেটা নিছি, অর্থাৎ প্রথমে যেটা নেব ওইভাবেই চেষ্টা করব প্রত্যেকটাই সাজায় নেওয়ার। তাহলে এখানে এ ছিল থেকে গেল, এন আর এম গুণ করলে হয় এন এম, কিন্তু আমরা সাজায় নেব এম এন দিয়ে। তাহলে এখানে হচ্ছে এল এম, অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই শুধু গুণ করে দেব এখানে আমরা। এখন এখানে যদি তোমরা দেখো, এখানে ভিত্তি এ কয়টা আছে? 3টা। কয়টা আছে? 3টা। 3টার মধ্যে আমরা নেব একটা, উপরে যেগুলো ছিল এগুলো আমরা বসায় দেব। গুণ অবস্থায় আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। এখন এটা বসাবো, গুণ অবস্থায় আছে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, এর উপরে 0 1, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কেমনে হইলো? খালি এখানে একটু যদি তোমরা দেখে নাও, কারণ এখানে হচ্ছে এল এন, এখানে হচ্ছে প্লাস এল এন, এখানে হচ্ছে মাইনাস এল এন। তাহলে এটা আর এটা কাটা। এখানে হচ্ছে মাইনাস এম এন, এখানে হচ্ছে প্লাস এন এম, তাহলে এটা আর এটা কাটা যাচ্ছে। এখানে হচ্ছে প্লাস এল এম, এখানে হচ্ছে মাইনাস এল এম, সবই কাটা, তাহলে হচ্ছে 0। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, আমি এখানে তোমাদের বোঝানোর সাথে একটু কাটে দিছি, তবে তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই কাটাকাটি করবা না। আর এখানে এর উপরে হচ্ছে যেহেতু কিছুই থাকতেছে না, যার কারণে 0, আর কোনো কিছুই যদি না থাকে সেটার মান হচ্ছে 0, মনে রাখতে হবে। এখন এখানে আমাদের অ্যান্সার, অর্থাৎ প্রমাণ করতে বলছিল 1, আমাদের 1 মিলে গেছে। দ্যাটস ইট। খুব সহজ অঙ্ক, তবে একটু ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এরপরে 12 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা এবং 11 নম্বরের যে অঙ্কটা খুব বেশি যে একটা চেঞ্জ বা পার্থক্য এমন কিছু না, সহজেই আছে।
তবে যদি একটু ভালোভাবে দেখো, এখানে এর উপরে এখানে এও এখানে ভিত্তি আছে, এর উপরে তোমাদের পি প্লাস কিউ আছে, আর এখানে আছে এ পাওয়ার 2 পাওয়ার আর, অর্থাৎ এ 2 পাওয়ার আর, প্রত্যেকটাই সেম। তবে এখানেও তোমাদের বলা আছে 1 অ্যান্সার করতে হবে, যার কারণে আমি এখানে অঙ্কটা মনে করে তুলে নিলাম আর নতুন করে অঙ্কটা তুললাম না। তাহলে এটার মান কি বের করতে বলছিল আমাদের? 1। আচ্ছা, তাহলে এখানে দুইটা, এখানে অঙ্কটা একবারে শর্টকাট করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে যেন তোমরা সহজভাবে বুঝতে পারো। এখানেও এ আছে, এখানেও এ আছে, দুইটা ভিত্তি, এর মধ্যে আমি একেবারে একটা নিয়ে নিব, উপরে যেটা ছিল আমি ওইটা বসাই দিয়ে, এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে সেক্ষেত্রে মাইনাস হবে 2 আর। আচ্ছা, গুণ চিহ্ন ছিল, এখানে এ ছিল, দুইটা ভিত্তির মধ্যে একটা নিলাম, তাহলে উপর হচ্ছে কিউ প্লাস আর মাইনাস 2 পি। আচ্ছা, এখানেও দুইটা এর মধ্যে একটা এ নিব, আর প্লাস পি মাইনাস 2 কিউ। আচ্ছা, এর আগের অঙ্কটার মতোই এখানে এ, এখানেও এ, এখানেও এ, তাহলে এ আছে কয়টা ভিত্তি? এ 3টা আছে, তাহলে 3টার মধ্যে আমরা নিব একটা। এখানে উপরে যেটা ছিল ওটা কয়টাই বসাই দিব, গুণ অবস্থায় আছে, প্লাস হয়ে যাবে, এখানেও গুণ অবস্থায় আছে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, এ এখানে একটু যদি তোমরা এখন দেখো খেয়াল করে, এখানে আছে প্লাস পি, এখানেও আছে প্লাস পি, তাহলে হচ্ছে পি কয়টা আছে? 2টা, 2p বসাই দিলাম। এখানে আছে প্লাস কিউ, এখানেও আছে প্লাস কিউ, তাহলে 2টা কিউ ছিল, 2q বসাই দিলাম। এখানে মাইনাস 2 আর ছিল, 2 আর আমরা রাখে দিতে পারি, কিউ আমরা নিয়ে নিছি। এখানে প্লাস আর, এখানেও আছে প্লাস আর, তাহলে আর কয়টা আছে? 2টা, 2 আর নিয়ে নিলাম। এখানে মাইনাস 2q ছিল, এটাও থাকে যাবে। এখানেও মাইনাস, সরি একটু ভুল হয়েছে, কিউ প্লাস আর, এখানে মাইনাস 2p হবে, পি থাকবে। আচ্ছা, এখানে মাইনাস 2q ছিল, এটাও থাকে যাবে। এ, এখন যদি তোমরা এটা দেখো, এখানে আছে প্লাস 2p, এখানে আছে পি, এখানে পি ছিল, এখানে কিউ হয়ে গেছিল মিস্টেক হয়ে। তো একটু খেয়াল করো, এখানে আছে প্লাস 2p, এখানে আছে মাইনাস 2p, তাহলে এটা আর এটা কাটা। এখানে আছে প্লাস 2q, এখানে আছে মাইনাস 2q, এটা এটা কাটা, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2 আর, এখানে হচ্ছে প্লাস 2 আর, তাহলে এটার মানে হচ্ছে 0 অ্যান্সার। অতএব বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পারতেছ। অঙ্কগুলা খুব সহজ, তবে যদি সহজভাবে একটু বোঝা যায়, যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো অঙ্কগুলা, যে শুধু ফর্মুলাটা যদি ঠিক রাখা যায়, যদি ফর্মুলাটা আসলে আমার মনে হয় যদি যেভাবে আমি বুঝাচ্ছি এই সহজভাবে যদি তোমরা একটু বুঝো, খালি বুঝে না, তোমরা যদি বুঝে একবার খাতায় লেখো, লিখতে পারলেই, এবং তোমাদেরকে আরেকটা কথা বলবো, খাতায় লিখলে অবশ্যই তোমরা পর্ব অনুসারে লেখার চেষ্টা করবে। অর্থাৎ এই অঙ্কটা আজকে তুমি খাতায় লিপিবদ্ধ করছো, কত নাম্বার পর্ব, পর্বটা একটু লিখে রাখবা, কারণ পরবর্তীতে কোনো লাইনে মনে করো যে এই লাইনটা থেকে এখানে 0 কেমনে আসলো, এটা তোমার মাথার মধ্যে নাই, অর্থাৎ খেয়াল হারাই গেছে, সেক্ষেত্রে তুমি আমার এই ক্লাসটা আবারও চালু করে সহজে খুঁজে পাবা যে চতুর্থ অধ্যায়ে পর্ব 6 নাম্বার ক্লাস কোনটা, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবা। এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্কই তোমরা চেষ্টা করবা খাতার মধ্যে লিখে রাখার। আর একটা কথা বলি, আজকের ক্লাসটা এখান থেকে শেষ করব, কথা না বাড়ায়। তোমরা যদি একেবারেই নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা। আর যদি তোমার আমার ক্লাসের মাধ্যমে কোনো উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমাদের বাকি যে বন্ধুগুলো আছে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিবা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।